আমি ইনভেস্টিগেশনে এসেছিলাম, আমার সামনে আমি সাইটে দাঁড়িয়ে আছি, উনি লক্ষ্য করেননি, আমি নাম বলবো না, তিনি এখানে বসে আছেন, আমি ইন্ডিকেটও করব না, আমি তাকেও দেখছি, তিনি রোগীকে বলছেন আপনার না পোষাইলে রোগী নিয়ে যান। এটা আমার নিজের শোনা। আমি আশা করব আপনারা মানবতার কল্যাণে কাজ করে আপনারা করছেন না তা আমি বলবো না, যথেষ্ট করছেন। আপনারা মায়ের মতো এখানে আমার ছাত্রীও নার্স আছে, আপনারা মায়ের মতো, মা যেমন তার সন্তানকে মমত্ব বোধ দিয়ে পরিচর্যা করেন, আপনারা সেটি করবেন, এ ব্যাপারে আমি আশাবাদী। হাসপাতালের ভিতরে একটা গ্যারেজ করা হয়েছে, সেই গ্যারেজে অবৈধ টোল নেওয়া হচ্ছে এবং সেখানেও দেখা যাচ্ছে একটা নেপথ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। আমি আবারও বলছি, সিন্ডিকেটের কোন দেয়াল অন্তত আমি রাখবো না, এ ব্যাপারটা আপনারা দেখবেন, এ ব্যাপারে আমি আশাবাদী। এরপরে আপনারা খাদ্যের পরিবেশক যিনি, তাকে নিয়োগ দিয়েছেন কিনা জানি না, আমি মনে করি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে এগুলো জানবার নৈতিক অধিকার আমার রয়েছে। একটা কথা মনে রাখবেন, আমাকে 1 টাকা চাঁদা সম্মানী আপনাদেরকে দেয়া লাগবে না, 1 টাকাও লাগবে না, কখনোই লাগবে না, কোনোদিনও লাগবে না। রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থ মানবতার কল্যাণে হাসপাতালের জন্য ব্যয় হবে। আমি শুধু আপনাদের সহযোদ্ধা হিসেবে এখানকার দায়িত্ব পালনে বিনামূল্যে বিনা স্বার্থে শ্রম দেব। আপনারা আমাকে ডাকলেই পাবেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এরপরে আলট্রাসোনোগ্রাম, ইসিজি, এক্সরে, ইকোটা মনে হয় এখানে নেই। আলট্রাসোনোগ্রাম, ইসিজি, এক্সরে আমরা অনেকের ব্যাপারে শুনেছি, ইনস্প্রেড করা হয়েছে, ইমপ্রেশন দেওয়া হয়েছে, এগুলো প্রাইভেট ক্লিনিকে গিয়ে করবার জন্য। আমাদেরকে যদি সরকার আলট্রাসোনোগ্রাম, এক্সরে, ইসিজির যন্ত্রপাতি দিয়ে থাকেন, এমনকি বিপি টেস্টের জন্য, ব্লাড প্রেসার টেস্টের জন্য যদি বাইরে পাঠানো প্রয়োজন হয়, তা আমার প্রশ্ন হলো হাসপাতাল কেন থাকবে? তাহলে তো সবটাই প্রাইভেট হয়ে যাওয়া দরকার। এগুলোর ব্যাপারে আপনারা অত্যন্ত গুরুত্ব দেবেন, আমি আশা করছি। সর্বোপরি আমি যেটা আপনাদেরকে অনুরোধ জানাবো বিনয়ের সাথে, সেটি হলো আপনাদের জনবল কম, আমি এটা শুনে গেলাম, আমি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। না পারলে স্বেচ্ছাসরণ দিয়ে আমরাও কিছু কাজ আপনাদের সাথে থেকে করবার আশাবাদী। আপনারা যদি আমাদেরকে কর্মী হিসাবে কাজে লাগাতে পারেন। এখনো হাসপাতালের চতুর্দিকে ময়লার স্তূপ জমে আছে, এগুলোকে পরিচ্ছন্ন কর্মী দিয়ে আপনারা 2-3 দিনের কর্মসূচি ঘোষণা করেন, পরিচ্ছন্ন কর্মী দিয়ে গোটা হাসপাতালটা তকতকে ঝকঝকে করে নিতে যত টাকা খরচ হবে আপনারা জানাবেন, সম্পূর্ণ টাকা আমি দিয়ে